হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলপনা ব্লগ থেকে আরেকটা ব্লগে স্বাগত জানাই। আজকে আর একটা নতুন ভিডিও, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো। দেখো, মা মেয়েতে বেরিয়ে পড়েছিলাম। কাজ ছিল শ্রীরামপুরে, কাজ প্লাস আরও নেমন্তন্নও ছিল একই জায়গায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চলেছি আমরা ট্রেনে বসে বসে বাইরের অপূর্ব সবুজ দৃশ্য দেখতে দেখতে চললাম আমরা কাজেরও উদ্দেশ্যে, আবার নেমন্তন্ন রক্ষারও উদ্দেশ্যে। এত ভালো লাগে ট্রেনের এই জানলার ধারটা বসলে, বাইরের এই সবুজ জিনিসগুলো। আর এখন প্রত্যেকটা গাছে আম, বউল, পলাশ ফুল, শিমুল ফুল, এত সুন্দর লাগে। তো এইসব দেখতে দেখতেই পৌঁছে গেলাম শ্রীরামপুর স্টেশন। ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চললো ওর গন্তব্য জায়গায় আর কি, হাওড়া। এই দেখো, আর ওই যে মেয়ে নেমে চলেছে হেঁটে হেঁটে। ওখান থেকে নামবো, নেমে স্টেশনের বাইরে বেরিয়ে ধরবো টোটো। এই দেখো, এই যে বাইরে বেরিয়ে টোটো ধরে নিয়েছি আমরা যেখানে যাব। এই দেখো, আমাদের গন্তব্য আজকে শ্রীরামপুর আনন্দময়ী ম্যারেজ হল। ওইখানেই ওর বাড়ি প্লাস ওদের নিজেদেরই এই ডেকোরেটরের বিজনেস আর কি। আর আজ হলো এই বাড়ির মেয়ের বিয়ে। এই দেখো, এত সুন্দর করে সাজিয়েছে। সে আমি আর মেয়ে দেখতে দেখতে ঢুকছি। আর এদের বাড়িতে এর আগে অনেকবার গেছি। মেয়ের বান্ধবীর বাড়ি এটা, ওর ননদের বিয়ে। আর ওদের বাড়িতে যাওয়া মানে তোমাকে আগে খেতে হবে, তারপর কাজে বসতে হবে। এখান থেকেই জামাই বলল যে মেয়ের বান্ধবী মানে সেও আমার সন্তান তুল্য। সেই জামাই বলল যে খাওয়া দাওয়া করতে। আমরা বললাম না, খাবো না। সেই ওপরে যেতে আর ছাড়লো না, আগে খাওয়া দাওয়া করে এসে তারপর। সেটাই তোমরা দেখতে থাকো হলো। এই যে আমরা রুমে যাচ্ছি, ওকে রেডি করাবো। সেই ব্যাগ রেখে বললাম না, আগেই এসে ওদের খেয়ে যেতে হবে। এটা দুপুরের মেনু ছিল, ভাত, ডাল, পোস্ত, তোপসে ফ্রাই, কাতলা কালিয়া, চাটনি সবই ছিল। সেই তাড়াহুড়ো করে কোনো রকম খাওয়া দাওয়া করে, কারণ লেট হয়ে যাবে তো ওদিকে আবার। আর ওদের লগন খুব তাড়াতাড়ি, 4:30 5টার মধ্যেই জামাই ঢুকে যাবে। এই দেখো, এই হলো মেয়ের বান্ধবী, আমারও সন্তান তুল্য, খুব ভালো। আর ওকে এর আগে অনেকবার সাজানো হয়েছে। দেখো কি মিষ্টি লাগছে। তোমরা অতি অবশ্যই জানি ওকে কেমন লাগছে। হেয়ারটা আমি করে দিয়েছি, আর মেয়ে মেকআপটা করেছে। ওই যে জামাই, এই দেখো। মেয়ে একটুখানি ফটো নিচ্ছে রেডি করে, কারণ ও তো নিচে যাবে, ও বাড়ির বউ। এই দেখো, সুন্দর একটা সোনার ছোট্ট মুকুট পরেছে, একটু সোনার গয়নাগাটি, মাথায় একটু ফুল, একটা মেসিমান করে দিয়েছি আমি। ওর লোকের সঙ্গে এই মেসিমানটা খুব যায়, ভালো লাগে দেখতে। এই দেখো, তোমরা ওকে এর আগের ভিডিও ছাড়া যে দেখবে, অনেক পুরনো, সেই চেহারা আর এই চেহারার মধ্যে ওর কোনো মিল পাবে না। তখন আরও সুন্দর ছিল, গুলু গুলু ছিল। এখন একদম একদম স্লিম হয়ে গেছে। মেয়ের আর একটা কাজ ছিল, আরেকজন সাজছিল। ওনারও আমি হেয়ারটা করে দিয়েছি, আর মেয়ে মেকআপটা করছে। অলমোস্ট হয়ে এসছে। এরপর নিজেরা রেডি হব। তার মধ্যে আমি একবার, মেয়ে বলছে মা একবার নিচে যাও, দেখো মনে হয় মালা বদল হচ্ছে, শুভদৃষ্টি হচ্ছে। সেই মতো আমি আবার এই দেখো চলে এসেছি নিচে। ওপর দিয়ে তো শোনা যাচ্ছে সব। এই যে 7 পাক ঘোরাচ্ছে। আর প্রচুর ভিড় লেগে গেছে, একদম ভেতরে ঢুকবো যে ঢুকতে পারছি না। আর এই যে শুভদৃষ্টি হয়ে গেছে, এবার হবে মালা বদল। এই দেখো, এই যে দেখো না, সবার হাতে হাতে ফোন, সব ওপরে এরম করে নিচ্ছে। আর ওই যে পাশে নাপিত, ওনার কাজ এগুলো। ওখানে ছড়া কাটা, তারপর ছাউনি নাড়া, ফুল টুল নিয়ে করা, বলে বলে দেয়া, এগুলো সব ওনার কাজ। আর পাশেই তো ওখানে মণ্ডপটা করা হয়েছে, ওখানে বিয়ে হবে। এই যে সবাই মিলে কনেকে এই যে পিঁড়িতে করে ধরে রেখেছে। আর বিয়ে বাড়ি মানেই তো জানোই একটু হাসি মজা, এগুলোই তো হই হুল্লোড়, হাসি মজা। এই যে,
আর মালাটা তো ওই রকমই নিতে হয়, মালার মধ্যে দিয়ে মালা নিতে হয়, নিয়েই পরাতে হয়। এই যে ছেলের মালার ভেতর থেকে মেয়ে মালা নিয়ে তারপর দেবে গলায়। এই দেখো, এই যে ছেলের সঙ্গে ছেলের বরযাত্রীরাও সব এসছে, ছেলের বাড়ির লোক, আর এদিকে সব রয়েছে মেয়ের বাড়ির লোক। এই মেয়ে ওপরে কাজ করছে, আমারটা তো হয়েই গেছিলো। আর এই দেখো, এইটা হলো খুব মজার ব্যাপার, বর বড় না কোণে বড়, ছাদনা তলায় তুলে ধরো, এই কথাটা বলবে আর চাগিয়ে ধরে আর কি। এবার ও তো ভয় পাচ্ছে, রীতিমতো চেঁচাচ্ছে, পড়ে যাওয়ার একটা ভয় থাকেই। এবার সবাই বলছে আরে তোকে ধরেছি, তুই চুপচাপ বস, পড়বি না। স্বাভাবিক, হট করে এরকম তুলে দিলে তো ভয় লাগেই, তবু হাসি মজা আনন্দ। এই যে বলে নামিয়ে দিয়েছে। এবার তারপরে মালা বদল টদল হয়ে গেলে ওদের আবার একটু ফটো তুলবে, ফটোশ্যুট করবে এখানে ওই মালা টালা নিয়ে। কারণ এগুলো করার সময় তো সবসময় ভালোভাবে শটগুলো নিতে পারে না, সেই জন্যে। এই দেখো, আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল, ভারী সুন্দর হয়েছিল ডেকোরেশনের কাজটা। আর ওদের নিজেদেরই তো সুন্দর করে সাজিয়েছে। ওর মাকেও আমি রেডি করে দিয়েছি, মানে মেয়ে একটু হালকা টাচ আপ দিয়েছে আর আমি হেয়ারটা করে দিয়েছি। এই দেখো সবাই মিলে। আর ওই যে নাপিতদের হাতে, ওনার হাতে ছাউনি নাড়া ফুলগুলো রয়েছে, এবার ওই ছাউনি নাড়া ফুল ওদের হাতে দেবে, দিয়ে যা যা বলার বলে ওই শোকাতে হবে আর কি। এই যে হয়ে গেল। বন্ধুবান্ধব দাদা সবাই মিলে ধরেছিল বোনকে, পিঁড়ি বসিয়ে দিল। আর এই যে ক্যামেরাম্যান, এই মেয়ের বিয়ে তো, আমার মেয়ের বিয়ে তো ও ছিল। ওই দেখো, এই ছেলের হাতে একটা দেবে আর মেয়ের হাতে একটা দেবে, দিয়ে আর ওগুলো শোকাবে আর কি। এইসব রিচুয়াল দেখলে এত ভালো লাগে যে সত্যিই, মানে অনেক জাতির অনেক কিছু নিয়ম আছে, কিন্তু আমার মনে হয় যেন আমাদের এই নিয়মের মধ্যে অন্য রকম একটা আনন্দ আছে, অন্য রকম একটা ফিলিংস, মানে খুবই ভালো লাগে। আমরা আবার ওপরে যাব, গিয়ে মেয়ে আমাকে একটুখানি বলেছে, মা, আমি বলছি আর শরীর চলছে না, কারণ সকাল থেকে বেরিয়েছি আমরা। আগে ছিল একটা মেহেন্দির কাজ, সেখান থেকে করে ডাইরেক্ট গেছি শ্রীরামপুর। বলছে মা হালকা করে একটুখানি রেডি হয়ে নাও। আর আমরা ওই ওপরে ওই ঘরেই রেডি হব, মেয়েও একটু রেডি হবে, হয়ে তারপর জামাই আসছে কলকাতা থেকে, অফিস থেকে আসছে, এসে ও এখানে এসে একটু রেডি হয়ে, ওর বাবারও আসার কথা আছে, জানি না কি করবে। এই দেখো, এই যে ছাউনি নাড়া ফুল শোকানো হচ্ছে। আমার মেয়ের বিয়ের ভিডিও তো তোমরা আশা করি দেখেছো, যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে, আমার নিজের মেয়ের বিয়েও এইগুলো ছাড়া আছে। এই যে রাত্রেবেলা হই হুল্লোড়, পুরো সব কিছু, সকাল হলেই মেয়ে বিদায় হয়ে যাবে, মেয়ে চলে যাবে তার নিজ গৃহে, তার সংসার সেইখানে। এখন ওই বাড়িটা হবে ওর বাড়ি, আর এইটা হয়ে যাবে বাপের বাড়ি। এই এবার ওরা একটু ওই সবাইকে বলছে একটু সাইড দিন, এবার ওদের মতো করে ওরা একটু ফটো ফটো তুলবে আর কি। আশীর্বাদ করো ওরা যেন দুজনে খুব সুখে থাকে। চলো ওপরে গিয়ে আবার আমরা রেডি হব। এই যে এত ঠান্ডা লেগেছে আমার, ওই নিয়েই গেছি কালকের। আর এই দেখো হাতেও পান পাতাগুলো ধরে আছে, ওইগুলো দিয়ে আবার একবার ফটোশ্যুট করাবে। চলো ওপরে যাই। দেখো এইগুলো আমার বিয়ে বাড়ির লুক, মেয়ে সাজিয়ে দিয়েছে, শাড়িটাও মেয়েই কিনে দিয়েছিল, এখানেই কাজ ছিল, এখানেই নেমন্তন্নও ছিল, তাই মেয়ে রেডিও করে দিয়েছে, এখানেই রেডি হয়েছি। কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। মেয়েও রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি। এই যে শাড়িটা মেয়ে কিনে দিয়েছে, শাড়ি ব্লাউজ সব মেয়ের দেয়। মেয়ে রেডি হয়েছে, আমাকে রেডি করে দিয়ে ও রেডি হয়েছে। ও একটা কাঞ্জিবরম পরেছে, চুলটা একটু খুলে রেখেছে, একটা কানের একটু হাত, ব্যাস।
হালকা মেকআপ। কেমন লাগছে মাকে মেয়েকে দুজনকেই তোমরা কমেন্টে অতি অবশ্যই জানিও। এই দেখো রেডি হয়ে চলে এসেছি নিচে, তাড়াহুড়ো করে যতটুকু রেডি হতে পেরেছি আর কি। আর এই যে এখানেও চলছে ওদের ফটোশ্যুট। এইখানটা ওদের বসার জায়গা করা হয়েছিল, সবাই এসে গিফট ফিফট দিচ্ছে, ফটো তোলা হচ্ছে। আর ওদের সিঁদুর দান হয়েছে মেয়েটির সিঁদুর দিয়ে। বিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার দেখা যাক ওদিকে স্টলে কি বসেছে। একটু খিদেও লেগেছে, সেই সকালে বেরিয়ে আবার ওই এসে দুপুরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে কাজ করছিলাম এতক্ষণ ধরে। তো একটু ওখান থেকে টুকটাক খাওয়া দাওয়া করে একটু তা ওর বাবা আবার ওর মধ্যে ফোন করে বলল আসতে পারবে না, আমাদের আবার যেতে হবে। আর এই দেখো এখানটা পানের স্টল বসেছে, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে পানগুলোকে। এই যে সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, জামাইও এসে গেছে, জামাই রেডি হচ্ছে ওপরে। তাই ওই জন্যে খাওয়া দাওয়া করে ওরা এবার মেয়ে জানোই একটু ছবি টবি তুলতে ভালোবাসে, ওখানে একটু টাইম লাগবে। এই সব করে আবার ট্রেনে করে যেতে হবে ব্যান্ডেল। এবার দেখা যাক ব্যান্ডেল থেকে যদি কাটোয়া পাই তো খুব ভালো কথা, নইলে এবার অন্য ব্যবস্থা করতে হবে, ওর বাবাকে বা ভাইকে ডাকতে হবে। এই যে আর এইটা মানে বাইরের দিক রোডেরই ধারে ওইখানটা করে ওখানে সব স্টলগুলো সব ভাগে ভাগে বসানো হয়েছে। আর জানোই বিয়ে মানে ওনাকে রাখতেই হবে, সিদ্ধিদাতা গণেশ এইখানে বসিয়েছে গেটের সামনেটা, মানে গেট থেকে একবার এন্ট্রি করে তারপরে। আর এইখানে সব স্টলগুলো আছে। কফি আর নিই এখান থেকে একটু ওই ফিশ বল, চিকেন, স্মোকি চিকেন এইসব ছিল, ক্রিসপি চিলি, বেবিকর্ন বিভিন্ন ছিল, ওইগুলোই একটু আধটু নেবো। এত গলা শুকিয়ে গেছিলো আমি যে আগে একটু ঠান্ডা খেয়ে আসি বলে এগুলো দেখে আর নিলাম না। যেহেতু মেয়েটা আসেনি, যে মেয়ে জামাই আর নিচে নামুক তারপর একসঙ্গে খাওয়া যাবে। আর এইখানে দেখো সবাই একটু শরবত খেতে ভালোই বাসে, আর বিভিন্ন ফ্লেভারের। সে এত ভিড়, কিছুক্ষণ একটু দাঁড়ালাম, এবার ওরাও তো করছে, করে দিচ্ছে আস্তে আস্তে। এই যে বাড়ি ফিরবো, বাড়ি ফিরে ধরো আবার তারপরের দিনে কাজ আছে। এই যে এত সুন্দর দেখো গণেশটা সামনে একটা ওই গ্লাস বসিয়ে দিয়েছে, দিয়ে ওটা ওরকম ঘুরছে। আর পুরো ডেকোরেশনটা দেখো বাইরে। এই যে আমি কীরকম লাগছে অতি অবশ্যই জানিও কমেন্টে। বেশি তো টাইম পাইনি, ওরই মধ্যে একটু তাড়াহুড়ো করে যেটুকু পেরেছে মেয়ে রেডি করে দিয়েছে। আর বয়ে বয়ে তো নিয়েও যেতে হবে বলো না, এক তো কাজের জন্য অত কিছু রয়েছে, ব্যাগ ট্যাগ সব, তার মধ্যে নিজেদের শাড়ি টাড়ি। এই দেখো আর এই যে ওখান থেকে খাওয়া দাওয়া করে এইখানে এসেছি আবার। এই একটু জিলিপি মানে ওই রাবড়ি জিলিপি ওই খেলো মেয়ে, ওখান থেকেও একটু খেয়েছিলাম স্টলে। তারপর ওরা একটু ফটো ফটো তুলে চলে গেছিলাম মেন কোর্সের ওপরে। বুফে সিস্টেম করেছিল। এই দেখো এত ভিড়, লোক হয়েছিল অনেক। এবার ওই সব স্টলে খেয়ে মোটামুটি পেটটা ভরে গেছিলো, তা ওই একটু একটু করে সব কিছু টেস্ট করার জন্য, তাও সব নিইনি, যেগুলো একটু লেগেছে নিয়েছি। একটু কচুরি, আলুর দম, এখানে ছিল কাটলেট। আমি বললাম মা এগুলোকে আগে খেয়ে আসি, এসে তারপর আবার ওইগুলো রাইস টাইসগুলো নেব। একটু স্যালাড নিয়ে নিলাম। এই দেখো এই যে চলো এগুলো খেয়ে আবার ওখান থেকে আরেকটু টুকটাক নিয়ে, তাও লাস্টে আর মানে সব খেতে পারিনি। এত খাওয়া যায় বলো তো, কত আইটেম করেছে বাপ রে বাপ। এই দেখো আর বুফে সিস্টেম ওই যে দাঁড়িয়েই, তারপর ওইগুলো একটু আধটু খেয়ে আবার নিয়েছিলাম এখানে। তা চিকেন নিইনি, মটন নিয়েছিলাম, রাইস নিয়েছিলাম, চিংড়ি আর ভেটকি পাতুরি এই নিয়েছিলাম। এর মধ্যেও পুরো মানে আমি আর শেষ করতে পারিনি, একটু আধটু খেয়েছিলাম। আর ভয়ে খাই না, বললাম না এখন মানে শরীরে আর সহ্য হয় না ওইসব বলে। ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার বললাম তাড়াহুড়ো করে, মেয়ে তাড়াহুড়ো করছে, মেয়ে চেঞ্জ করেছে, করে পান নেবো ভেবেছিলাম, কিন্তু একটু দেরি হবে বলে আমরা ছেড়ে দিয়েছিলাম। এগুলো তো সাজিয়ে রাখে আর যে চাইছে তাকে বানিয়ে দিচ্ছে।
কেন অনেকটা দূর ফিরবো, আমরা জানোই আমরা বাঁশবেড়িয়া থাকি, আর কাটোয়া মিস করা মানে একটু সমস্যা হয়। এই দেখো বেরিয়ে পড়েছি। তাহলে ভিডিওটা স্কিপ করো না, দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেলটা প্রেস করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। আমি এখান থেকে একটু আইসক্রিম নিলাম, মেয়ে বললো মা আমি আইসক্রিম খাবো না, খাওয়া দাওয়া করেছি, আমি একটু জল জিরা খাবো। ওই যে আবার চলে গেল কোল্ড ড্রিঙ্কসের ওই স্টলে, ওখানে গিয়ে একটু খেয়ে তারপর ধরবো টোটো। আর এই যে বাইরের পুরো ডেকোরেশনটা কীরকম লাগলো তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দিও। তাহলে আজকের মতো আসছি, এবার এখান থেকে টোটো ধরে যাব শ্রীরামপুর স্টেশন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।